ও যেন একটা নতুন জীবন পায়। সেই নতুন জীবনটা কি জানতে পারি অনিন্দ? রোহিতবাবু, আমি জানি না কথাটা আমার বলাটা উচিত হবে না অনুচিত। দেখুন, আমি অন্তর থেকে বলছি, আপনি শ্রীময়ীকে যতটা ভালোবেসেছেন, হয়তো ওর বাবা মা ছাড়া কেউ ওকে অত ভালোবাসতে পারেনি। আমার মনে হয় এই ভালোবাসার মর্যাদা দেওয়া উচিত। ঠিক বুঝলাম না আপনার কথা। রোহিতবাবু, শ্রীময় একটা বেটার জীবন ডিজার্ভ করে, আর আমি বিশ্বাস করি সেই বেটার জীবনটা আপনি ওকে দিতে পারেন। আমি মন থেকে চাই আপনাদের যে সম্পর্ক সেটা পূর্ণতা পাক। আমি খারাপ জায়গা থেকে বলছি না রোহিতবাবু, আমি ওর ভালো চাই বলে বলছি। দেখুন, আমার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, দিঠি, ও আপনাকে বাবার মতোই মনে করে, ভালোবাসে আপনাকে। আপনাদের যদি সেরকম কিছু হয় হয়তো খুশি হবে। ডিঙ্কাও একই রকম, ও আপনাকে ভালোবাসে, ইন্টেলিজেন্ট ভালো ছেলে। আর জাম্বুকে নিয়ে ভাবতে হবে না, ও কোনোদিন নিজের মাকে মায়ের মর্যাদাই দিল না। মায়ের ভালো থাকা মন্দ থাকা ওর কিছু যায় আসে না। ইউ ক্যান ইগনোর হিম। আপনি সেই তকমাটা আমার গায়ে লাগিয়েই দিলেন। আমি শ্রীময়ীকে ভালোবাসি, খুব ভালোবাসি। জীবনে এত ভালোবাসা আমি কোনোদিন কাউকে দিতে পারিনি, এতটা কাউকে ভালোবাসতে পারিনি। এটা বলতে আমার দ্বিধা নেই, কিন্তু ভালোবাসি বলেই কোনো দিনই যাতে ওর কোনো অমর্যাদা হোক, ওর অসম্মান হোক, সেটা হতে দেব না, মরে গেলেও না। আরেকটা কি জানেন তো, what a tragedy. After everything that has happened and after everything that you've done, she still loves you. সব কিছুর পরেও সে আপনাকেই সবচেয়ে ভালোবাসে। যাকে থেকে ঘেন্নায় কুঁকড়ে যাওয়ার কথা তাকে ভালোবাসে, আপনি সেটাই বলতে চান? এটা আপনার সৌভাগ্য যে আপনাকে এতটা ভালোবাসে। আপনার দুর্ভাগ্য বটে, কারণ এই ভালোবাসাটা 25 বছর ধরে পাওয়ার পর আপনি বুঝতে পারেননি যে আপনাকে ভালোবাসে, কতটা ভালোবাসে। দেখুন অনিন্দ, ভবিষ্যতে ও আপনার সাথে থাকবে কিনা, আপনাকে গ্রহণ করবে কিনা, আপনার সবকিছু মেনে নেবে কিনা, সেটা আমি জানি না। কিন্তু একটা জিনিস আমি খুব ভালোভাবে জানি, ওই পৃথিবীতে না আপনার থেকে কাউকে বেশি ভালোবাসে না। ওকে না, আপনি যেটা ঘৃণা ভাবছেন সেটা প্রচ্ছন্ন অভিমান। ভালোবাসাটা কিন্তু আছে। আমি বাইরের লোক হয়ে বুঝে গেলাম ও আপনাকে এতটা ভালোবাসে, আর আপনি 25 বছর ধরে এই ভালোবাসাটা পেয়েও বুঝতে পারলেন না যে আপনাকে ও কতটা ভালোবাসে। বিশ্বাস করতে ভয় হয় রোহিতবাবু। কিসের ভয়? মানুষ যাকে আমি সারা জীবন অপমান করেছি, যার উপর অন্যায় করেছি, অবিচার করেছি, সে এখন আমায় ভালোবাসে সব থেকে বেশি। ভাবতে কিরকম লাগে, মানে এটা অ্যাকসেপ্ট করাটাই তো কঠিন। আমি যা করেছি তারপরে ওর সেই ভালোবাসা তো আমার কাছে চাবুকের এক একটা মার। বিশ্বাস করুন রোহিত, আমি আমার
মনের কথা বললাম। আমার আমার হাতে যদি কোনো উপায় থাকতো না, আমি এই মুহূর্তে এই জীবন থেকে পরিত্রাণ চাইতাম। এ তো এসকেপিস্টদের মতো কথা বলছেন, পলায়নী মনোবৃত্তি। আপনি জীবন থেকে পালিয়ে যেতে চাইছেন। হয়তো তাই রোহিত বাবু, কিন্তু আমি তো আপনি নই। আমার অত সাহস নেই, আমি ভীতু মানুষ, ছাপোষা মধ্যবিত্ত ভীতু মানুষ। আমি তো আমার সব কিছু দিয়ে শ্রীময়ীকে কোনোদিন ভালোবাসিনি, তো চিরকাল আমার কাছে একটা অপশন হয়ে থেকে গেছে। আমার সংসারের সঙ্গে, আমার সন্তানদের সঙ্গে, জন গুহর সঙ্গে। তাই আজকে যখন আমি বুঝতে পারছি যে আমার জীবনের একমাত্র নারী আমার সেই হারিয়ে যাওয়া বউ শ্রীময়ী, আমার নিজের কাছে নিজেকে বড় অবিশ্বাস্য লাগছে জানেন, রূপকথার মতন। বিশ্বাস করতে পারছি না, মানে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে আমি যেন নিজের কাছেই মিথ্যে বলছি। না না, মিথ্যে নয়। এতদিনে আপনার সঠিক রিয়েলাইজেশন হয়েছে যে আপনার জীবনে শ্রীময়ীর মতো মঙ্গলাকাঙ্ক্ষী আর কেউ নেই। আপনাকে শ্রীময়ীর মতো আর কেউ ভালোবাসে না, ভালোবাসতে পারবে না। এটা আপনি এতদিনে উপলব্ধি করলেন, এবং রিয়েলাইজ করার পর আপনি বুঝতে পারছেন যে আপনার মধ্যে একটা গিল্ট কাজ করছে, একটা অপরাধ বোধ কাজ করছে। সেই কারণে নিজের কাছে আপনি স্বীকার করতে ভয় পাচ্ছেন। মিথ্যা না ওটা। আর এটাও উপলব্ধি করেছেন যে আপনিও শ্রীময়ীকে কতটা ভালোবাসেন। আর একজন মানুষকে ভালোবাসলে জীবনও দেওয়া যায়। আর আপনি তো আপনার জীবন দিচ্ছেন না, ওকে একটা বেস্ট লাইফ দিতে চাইছেন। কিন্তু কি জানেন তো অনিন্দ, শ্রীময়ীর বেস্ট লাইফটা না আপনার সাথে। ও যদি বাকি জীবনটা আপনার সাথে কাটায়, তাহলে সেটাই হবে ওর জন্য বেস্ট লাইফ। সেটা তো ভুল জানা হবে, তাই না রোহিত বাবু? কে ভুল কে ঠিক কে জানে। ওসব তরজা থাক, আপাতত ওর মাথার উপর যে মিথ্যে অভিযোগের খাঁড়াটা ঝুলছে সেটাকে যেভাবেই হোক সরিয়ে ফেলতে হবে। তার জন্যই আমি দিন রাত চিন্তা করে যাচ্ছি। আমিও কোনো আলোর রেখা দেখতে পাচ্ছি না রোহিত বাবু। কি করে বাঁচাবো শ্রীময়ীকে? কি করে? কেন আলো রেখা দেখতে পাচ্ছেন না? আলো রেখা তো আছেই। আপনি প্রমাণ করুন যে জুনকো মিথ্যে কথা বলছেন। একমাত্র আপনিই পারবেন প্রমাণ করতে, যদি আপনি রাজি হয়ে যান মেডিকেল টেস্টে। আপনি একবার রাজি হয়ে গেলে জজ সাহেব নিশ্চয়ই অর্ডার দেবে জুনকোকে মেডিকেল টেস্ট করার জন্য। আর আমার বিশ্বাস, একবার যদি আপনাদের দুজনের মেডিকেল টেস্ট হয়ে যায়, তখন সত্যটা কিন্তু সবার সামনে চলে আসবে। আর সেটা থেকে কিন্তু শুধুমাত্র শ্রীময়ী একটা নতুন জীবন পাবে না, আপনিও কিন্তু একটা নতুন জীবন পাবেন। হ্যাঁ, নতুন জীবন মানে কারোর সাথে জড়িয়ে সংসার শুরু করা নয়। নতুন জীবন মানে একটা মিথ্যে অভিযোগের হাত থেকে আপনিও কিন্তু বেঁচে ফিরবেন। এবার আপনি আমাকে বলুন তো, জুন গুহ আপনার বর্তমান স্ত্রী, আপনার জীবনে তার দাম বেশি না 25 বছর ধরে যে আপনাকে প্রাণাধিক ভালোবেসেছে, নিরন্তর আপনার সেবা করে গেছে, সেই শ্রীময়ীর দাম আপনার জীবনে বেশি? কার? এত কিছুর পরেও যদি আপনাকে না বোঝাতে পারি যে আমার কাছে কার দাম বেশি, তাহলে তো অনিন্দ, আমাকে তো বুঝিয়ে লাভ নেই, বা নিজে বুঝলেও হবে না। এটা এখন জনগণকে বোঝাতে হবে, কারণ আপনাদের কেসটা আপনাদের সংসারের গণ্ডি পেরিয়ে পাবলিক ডোমেনে চলে গেছে, ইনফ্যাক্ট লিগ্যাল ডোমেনে চলে গেছে। আপনাকে আপনার এই বিশ্বাসের কথাটা আদালতকে জানাতে হবে। দেখুন, কোর্টে আমি
আমার সর্বশক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব। আমি 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 ওদেরকে বোঝাবো যে আমার সঙ্গে জুনঘোর কোনো শারীরিক সম্পর্ক হয়নি, which is true। কিন্তু আমার বারবার মনে হচ্ছে ওই যে জুন বললো না যে নেশার ঘোরে। এটা একটা সহজ উপায় আছে, ইজি সলিউশন। আপনার যদি ডাউট থাকে আপনি ডিমান্ড করুন একটা মেডিকেল টেস্ট হোক। হ্যাঁ, আমি ভাবছি অন্য কথা, মানে আমি কোর্টে দাঁড়িয়ে বললাম যে আমাদের মধ্যে কিছু হয়নি, তারপরে যদি মেডিকেল টেস্টে প্রমাণ হয় যে অ্যাকচুয়ালি নেশার ঘোরে